জানিয়ে আজকে সনাতনীদের জয় যাত্রাকে ঘোষণা করেছেন আপনারাই। তাই অহংকার নয়, অভিমান নয়, দাম্ভিকতা নয়। কে 4 তারিখে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে, নজরুল গীতের সঙ্গে ডিজে বাজবে? অহংকার, এই অহংকার নষ্ট হয়ে যায় ভাই। তাই সবাই বসুন, আমাদের মাননীয় শুভেন্দুদার জন্য অপেক্ষমান। আজকে আপনারা যারা এখানে আছেন স্বাগত জানান, জয়ধ্বনি জানান। আজকের শ্রাবণী কুম্ভ মেলা, এই মেলা হিন্দু মেলা। আজকে আমি বিনম্র নিবেদন করব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে পশ্চিমবঙ্গের এই হৃত ইতিহাসকে, পশ্চিমবঙ্গের এই পূর্ণ দেবস্থানগুলিকে জাগ্রত করার জন্য আজকে শুভেন্দুবাবুকে ত্রিশূল দিয়ে আজকে বরণ করে নেবেন আমাদের এখানকার বিধায়ক আপনজন সন্তু পান মহোদয়। সন্তু পান মহোদয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বরণ করে নেবেন ত্রিশূল পিনাকধারী এই শিবভূমিতে দাঁড়িয়ে, শিবের মাটিতে দাঁড়িয়ে, শিবের হাতে যে আছে ত্রিশূল, আজকে শুভেন্দুবাবুকে সেই ত্রিশূল দিচ্ছেন। শুভেন্দুবাবুর সাত্ত্বিক, রাজসিক, তামসিক আজকে ত্রিশূলের ত্রিধারাকে একত্রিত করেছেন ত্রিশূল। সেদিন যেমন শুভেন্দুবাবু বলছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আজকে ধন্যবাদ নত জানু চিরদিন কাহারও সমানও নাহি যায়। আজকে সেই বার্তা আমাদের সনাতন ধর্মের এই সম্মেলন থেকে আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের পশ্চিমবঙ্গে যেসব পার্বতী পতে হর হর মহাদেব, তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। আমি একজন কাঠবেড়ালি, রাম সেতু নির্মাণ হচ্ছে, আমার যেটুকু কাজ আমি করে দিয়েছি। আপনারা প্রত্যেকে এসেছেন, তার জন্য ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন প্রমাণ্য স্বামী সুরেশ্বরাম মহারাজ, আমাদের তারকেশ্বরের মহন্ত মহারাজ এবং কার্তিক মহারাজ সহ সাধু সন্তরা। আপনাদের উপস্থিতি তারকেশ্বরের মাটিকে আরও পবিত্র, আরও উজ্জ্বল এবং শ্রাবণী মেলাকে আরও সুন্দর করে তুলেছে। এবং যার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আজ এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, তিনি হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তার উদ্যোগ এবং ঐকান্তিক প্রচেষ্টাকে এই সন্তসভা এবং নবরূপে নবসাজে শ্রাবণী মেলার সম্ভব হয়েছে। তাকে আমার প্রণাম, বিনম্র প্রণাম। এবং তিনি যেভাবে গাইডেন্স দিয়েছেন আমরা করার চেষ্টা করেছি। আপনারা প্রত্যেকে এসেছেন, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ। এবং গেরুয়া বস্ত্র পরে যে গোটা দেশকে, গোটা বিশ্বকে পথ দেখানো যায়, তা আমরা দেখেছি স্বামী বিবেকানন্দের তরফ থেকে। আজ আমি এই মঞ্চে আর কথা বাড়াবো না, মহন্ত মহারাজকে তার আশীষ বচন দেওয়ার জন্য অনুরোধ করব। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नमस्तारकनाथाय भक्तानामभयाय च करुणापूर्णनेत्राय शंकराय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थ हरे देवी नारायणी नमस्तुते। ओम यश्छन्दसाम्य शवो विश्वरूपः छन्दोभ्यो धमिता संबभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमितस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा
कर्णाभ्याम भूरि विश्रवम ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः सुतं मे गोपाय। परम पूज्य पादाचार्य परमाराध्यतम जगद्गुरु शंकराचार्य वर्य अनंत श्री विभूषित अष्टोत्तर सहस्र संख्यक श्री संयुक्त আমার শ্রী শ্রী গুরুজি মহারাজের শ্রী চরণ কমলে অসংখ্য প্রণাম। উপস্থিত পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়, সাধু সমাজ তথা বিধায়কগণ, বিভিন্ন সংস্থা থেকে আগত সরকারি অনুযায়ীগণ, ভক্তগণ, মায়েরা, প্রথমেই বলি এই সভাতে আমার বসার আর কোনো অধিকার নেই। কারণ এই সভায় আপনারা এমন একজনকে এনেছেন যার নাম তারকেশ্বরের মহন্ত। তিনি একটি চোর এবং তিনি কোটি কোটি টাকা লুটে নিয়ে যাচ্ছেন তারকেশ্বর থেকে। তাই অপমানটা বাবা তারকনাথের হয়ে গেছে, আমার হয়নি। আপনারা সভা করছেন শ্রাবণী মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, তার জন্য আপনাদের কাছে দুহাত বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। যে উদ্যোগ নিয়েছেন আজ এই 14 তারিখে মেলার একটা শুভ সূচনা কলস যাত্রা তথা সন্ত সম্মেলনের মাধ্যমে, তিনি তার সহস্র কাজের মধ্যেও আপনাদের সময় দিয়ে উপস্থিত হয়েছেন। এটা তার ধর্ম জিজ্ঞাসা তথা ধর্মের প্রতি একান্ত অনুরাগেরই লক্ষণ। আমি অতীতে যাব না, বেশি অতীতে যাব না, কিন্তু স্বাধীনতার পরে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে তথা তারকেশ্বরেতে শ্রাবণী মেলা উপলক্ষে কোন মুখ্যমন্ত্রী এই প্রথম তারকেশ্বরে পদার্পণ করেছেন, যে এক বিরল দৃষ্টান্ত ভারতবর্ষের ইতিহাসে আজ লেখা হয়ে থাকলো। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এই মেলার উদ্বোধন সূচক আর সম্ভাষণ করবেন। আমরা প্রথমবার এরকম একজন সরকার পেয়েছি যারা আজকের দিনে যেখানে সরকারি মেলা উদ্বোধন হচ্ছে, আগে আমরা দেখতাম সরকারি মেলা হলে পরে চপ কাটলেট খাওয়া হয়, আধিকারিকদের আসা যাওয়া হয়, সাধু সন্তদের সম্মান হয় না। আজকে আমরা দেখেছি যে কিভাবে বর্তমান সরকার সাধু সন্তদের সমাবেশ করে আজকের এই মেলার উদ্বোধন করছেন। সেজন্য আমরা সাধু সন্তদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা জোরে করতালির দ্বারা হর হর মহাদেব। भारत माता के हर 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 भोले बाबा त्रिशूलधारी আর করেগা बम बम তারক বোম बम बम তারক বোম तारकेश्वर धाम की श्रावणी मेला की জয়
সমবেত ভক্তমণ্ডলী, সাধু সন্ত সমাজ, আমার থেকে বয়সে বড় যারা তাদের দণ্ডবত প্রণাম, সতীর্থ অনুজ মাতৃমণ্ডলীকে আমার অভিনন্দন এবং বন্দন। আমি প্রথমেই মহন্ত মহারাজের শ্রীচরণে প্রণাম নিবেদন করব যে তিনি আজকে শ্রাবণী মেলার শুভ সূচনা লগ্নে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের পৃষ্ঠপোষকতায় যে এই বিরাট মাপের সারা দিন ব্যাপী ভক্ত সমাবেশ হয়েছে, তাতে উনি উপবিষ্ট হয়েছেন আশীর্বাদ দেওয়ার জন্য। আমি মহারাজকে বলছিলাম, মহন্ত মহারাজকে, অনেক লোক রয়েছে যারা ভগবানকেও ঢিল ছোড়ে, আপনি উপেক্ষা করুন। কোটি কোটি তীর্থযাত্রী, জলযাত্রী, বাবা তারকনাথের যারা ভক্ত, তারা আপনার প্রতি আস্থাশীল। আপনার আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হোক এই প্রার্থনা রাখি। আমাদের এই সমগ্র ব্যবস্থাপনায় নির্গুণানন্দজি মহারাজ এবং আমার ভাতৃপ্রতিম এখানকার বিধায়ক সন্টু পান, তারা সকলকে নিয়ে কোনো কাজ কেউ একা করতে পারে না। সম্মিলিতভাবে মহন্ত মহারাজের পরামর্শ অনুমতি নিয়ে প্রশাসন, জনগণ, হুগলি জেলার আরো নির্বাচিত বিধায়ক, সর্বোপরি এলাকার অসংখ্য রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলীকে নিয়ে 13, 14, 15, 3 দিন ব্যাপী ধর্মীয় কার্যক্রম, ধর্মকথা, আলোচনা এবং পরিশেষে শ্রাবণী মেলা, ঐতিহ্যবাহী, পবিত্র, তাকে নবরূপ দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। আমি প্রণাম জানাই পদ্মশ্রী প্রদীপ্তানন্দ মহারাজকে, যাকে আমরা কার্তিক মহারাজ রূপে চিনি এবং প্রণাম করি। বিশিষ্ট রাষ্ট্রবাদী প্রচারক অদ্বৈতচরণ দত্ত মহোদয়, বিশ্ব হিন্দু পরিষদের এতদ অঞ্চলে, এই রাজ্যে তথা বিভিন্ন রাজ্যে যিনি সংগঠিত করেন, প্রচার করেন, আমাদের সোহন সিং সোলাঙ্কিজি, মঞ্চে উপবিষ্ট জগদ্ধাত্রী প্রভু থেকে শুরু করে অসংখ্য মহারাজ বৃন্দ, আমার সাথী বিধায়ক বৃন্দ, প্রেস মিডিয়ার বন্ধু, তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, যারা মাসাধিক কাল ব্যাপী এই জল যাত্রী, পুণ্যার্থী এবং তীর্থযাত্রীদের, ভক্তদের সেবা দেবেন, স্বাস্থ্য দপ্তর সহ, পুরসভা, পঞ্চায়েত সহ, ফায়ার ব্রিগেড সহ, তথ্য সংস্কৃতি দপ্তর সহ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা দুটোর আগে থেকে এসেছেন, কানায় কানায় পূর্ণ। আপনাদের বিভিন্ন গ্রামে ফিরতে হবে। আমি তাই দীর্ঘ বক্তব্য রাখব না। আমি শুধু একটা কথাই বলবো যে পশ্চিমবঙ্গে যে সরকার তৈরি হয়েছে, এই সরকার রাষ্ট্রবাদ, দেশপ্রেম
ভারতবর্ষের আদি অনন্তকাল ধরে যে সংস্কৃতি এবং যে ঐতিহ্য তাকে সম্মান মর্যাদা দিয়ে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সব সময় বলেন বিকাশ भी होगा বিরাসত भी होगा, অর্থাৎ আমাদের উন্নয়ন, ঐতিহ্য, সাংস্কৃতিক, আধ্যাত্মিকতাবাদ এটা ধরে রাখা আমাদের প্রত্যেকটি নির্বাচিত সরকারের কর্তব্য। আমরা মনে করি তারকেশ্বর ধাম অবহেলিত ছিল। আমরা মনে করি, আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী, এখানে সুশান্ত বেরা, গৌতম চ্যাটার্জিরা আছেন, আমার বিমান ঘোষেরা আছেন, দীপাঞ্জন গুহরা আছেন। আমরা বেসরকারিভাবে নানা সামাজিক প্রতিষ্ঠানকে দিয়ে এই যাত্রা চলাকালীন সেবা দান করার ক্ষেত্রে যোগদান করেছিলাম। আমরা দেখেছি বিগত সরকার এক চোখ বন্ধ করে রাখতেন। সরকার বা আজকে রাজা প্রথা, জমিদার প্রথা উঠে গেছে। আজকে লোক ধর্ম পালন করতে হয়। লোক ধর্ম পালন করতে গেলে কোন সরকারের একটা চোখ বন্ধ রাখা উচিত নয়, দুটো চোখ খুলে রাখা উচিত। পবিত্র পুণ্য জল সংগ্রহ করে 30 কিলোমিটার পুণ্যার্থীরা পায়ে হেঁটে বৃষ্টির মধ্যে, রৌদ্রের মধ্যে, কখনো রাজ্য সড়ক, কখনো যে জাতীয় সড়ক, কখনো রেলওয়ে, ওভারব্রিজ, অত্যন্ত বিপদসংকুল পথ পেরিয়ে তারা এখানে তাদের আস্থার যে মহোৎসব, সেই উৎসবে অংশগ্রহণ করতেন। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা খুব মিনিমাম ছিল। গোটা কতক সিভিক ভলেন্টিয়ারকে দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে সরকার দায়িত্ব মুক্ত হতেন। আমরা পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এবারে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাকেও যেমন ঐতিহ্যের পরম্পরায় একটি সুন্দর, একটি অত্যন্ত আধ্যাত্মিক পরিবেশে, সাংস্কৃতিক ভাবনাতে আমরা আরো বেশি বর্ণময় করার উদ্যোগ নিয়েছি। একইভাবে আমরা তারকেশ্বর ধাম, পুণ্যধাম, এই শ্রাবণী মেলায় আমরা অনেক উদ্যোগ গ্রহণ করেছি। শেওড়াফুলি থেকে তারকেশ্বর ধাম প্রবেশ পর্যন্ত 5 কিলোমিটার অন্তর অন্তর সরকারি সেবা কেন্দ্র থাকবে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, জল, ওআরএস, ন্যূনতম সেবা এবং বিভিন্নভাবে সহযোগিতার ব্যবস্থা থাকবে। প্রশাসন, পুলিশ আধিকারিকরা তারা পুণ্যার্থীদের জন্য ট্রাফিক এবং যানজট নিয়ন্ত্রণ করে সুরক্ষিত যাতায়াতের ব্যবস্থা করবে এবং যতটা সম্ভব পথ আমরা আলোকমালায় সুসজ্জিত করার কাজও করেছি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে যে আস্থার জায়গায় মাথা ঠেকিয়েছিলাম, একটি ছিল এই পশ্চিমবঙ্গ সৃষ্টি, বাঙালি হিন্দুর হোমল্যান্ড প্রাপ্তির ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, যিনি সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিলেন, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের বালিগঞ্জ আশ্রমে গিয়ে।
তারপরে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী যিনি 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে সনাতনের জয়গাথা গেয়েছিলেন, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশন তার বেলুড় আন্তর্জাতিক প্রধান কেন্দ্রে। তারপরে শ্রীলা প্রভুপদ প্রভু শ্রী চৈতন্যদেবের আদর্শকে সামনে রেখে যিনি গোটা পৃথিবীতে হরে কৃষ্ণ মন্ত্র ছড়িয়ে দিয়েছেন, যার প্রচেষ্টায় শতাধিক দেশে রথযাত্রা পালিত হয়, সেই মায়াপুর পুণ্যভূমিতে আমি গিয়ে গোমাতার সেবা, গো পূজন, গোশালা পরিদর্শন, রাধা মাধবের আরতি এবং হরে কৃষ্ণ মন্ত্রের সঙ্গে নাম কীর্তনে অংশগ্রহণ করার কাজ করেছি। তারপরেই আমি তারকেশ্বর ধামে এসেছিলাম। মহন্ত মহারাজের অনুমোদন নিয়ে যারা পুরোহিত পণ্ডিতরা ছিল, তারা আমাকে বাবা মহাদেবের একদম পবিত্র জায়গায় ঘরে একদম সাত্বিকতা মেনে, প্রথা মেনে আমাকে পুজো করার তারা সুযোগ করে দিয়েছিলেন। আমি সেদিন মাথা ঠেকিয়ে গেছিলাম, আশীর্বাদ নিয়ে এই রাজ্য পরিচালনের জন্য যে গুরুদায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে আমি পালন করার চেষ্টা করেছি। সেদিনই আমি তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির প্রশাসক, এখানকার জেলার অতিরিক্ত জেলা শাসককে দায়িত্ব দেওয়া এবং এখানকার পবিত্র পুষ্করণী সহ এলাকায় যে যে প্রাথমিক কাজ এই স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব সেটা আমরা করার চেষ্টা করেছি। আগামী দিনে তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়া সহ এখানকার যে উন্নয়ন শুধু এলাকাবাসীর স্বার্থে নয়, এর ঐতিহ্য, এর গরিমা, এর যে বিরাট মাপের উচ্চতা রয়েছে, সেই উচ্চতা আমরা সর্বত্র পৌঁছে দিতে চাই। তাতে আস্থা পূরণের জন্য মানুষ আসবে এবং ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে আমরা বাইরের রাজ্যের বা বিদেশি পর্যটকদেরও পাবো। এই আস্থার কেন্দ্র সেজে উঠবে, যেভাবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে উজ্জয়িনী মহাকাল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ ধাম সেজে উঠেছে, অযোধ্যার পবিত্র রাম মন্দির সেজে উঠেছে, 4 ধামের 1 ধাম কেদার ধাম, বদ্রী ধাম, আদি গুরু শঙ্করাচার্যর সমাধি ক্ষেত্র সেজে উঠেছে। যেভাবে পুরী ধাম সেজে উঠছে, একইভাবে আগামী দিনে তারকেশ্বর ধামও সেজে উঠবে। বিগত সরকারের চোখ বন্ধ ছিল, তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তারা তোষণ ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত ছিল। তাই এই পবিত্র জায়গাগুলি যার উচ্চতা পরিমাপ করা যায় না, সেই সমস্ত জায়গাগুলি অবহেলিত ছিল। আমি আশা করব এবারের শ্রাবণী মেলা মধুময় হবে, সুখকর হবে, ঐতিহ্যের পরম্পরা বজায় রেখে হবে। যে কথা মহন্ত মহারাজ বলেছেন, শান্তি শৃঙ্খলা এবং অত্যন্ত শৃঙ্খলা পরায়ণতার সঙ্গে প্রশাসনকে সহযোগিতা করে আমরা এবারের শ্রাবণী মেলাকে এই পরিবর্তনের সরকারের আমলে একটি ঐতিহ্যের মেলায় পরিণত করব। যেটুকু ফাঁক ফোকর রয়ে গেল, যেটুকু আমাদের স্বপ্ন আছে, যা এই অল্প সময়ে 65 দিনের সরকার সময়ের অভাবে পূরণ করতে পারল না, আগামী দিনে আমরা সেটাও পূরণ করব, এই বিশ্বাস ভরসা আপনারা রাখতে পারেন। আমি উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখে উৎসাহিত অনুপ্রাণিত হয়েছি। সেখানেও যারা জলযাত্রী যান
তাদের উপরে রাজ্য সরকারের হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হয়। এখানে যদি আবহাওয়া ভালো থাকে, প্রত্যেক সোমবার সরকারের পরিবহন দপ্তরের হেলিকপ্টার পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করতে থাকবে। এই বাংলা শুধুমাত্র সাংস্কৃতিক জাগরণের কেন্দ্র নয়, এই বাংলা আধ্যাত্মিক চেতনার এক জাগ্রত ভূমি। এখানে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, কোচবিহারের মদনমোহন জিউ থেকে তারকেশ্বর ধাম, কত নাম আমি বলবো, আপনারা শুনলে খুশি হবেন। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে কোচবিহারের মদনমোহন জিউ হয়ে জলপাইগুড়ির জলপেশ হয়ে বীরভূমের তারাপীঠ পর্যন্ত একটি তীর্থক্ষেত্র সার্কিট তৈরি হবে। তার জন্য আগামী 2 বছর 1000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন। যে বিশ্বাস, যে আস্থা, যে ভরসা নিয়ে আপনারা আপনাদের ছেলে, ভাই, বন্ধু শুভেন্দুকে গুরু দায়িত্ব দিয়েছেন, আমি নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করব। আমার বিচ্যুতি হবে না, এই কথা এই পবিত্র সন্ত সম্মেলনে দিয়ে আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। তারকেশ্বর ধাম কে, তারকেশ্বর ধাম কে, হর 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 হর, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বন্দে 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 ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়। আপনারা ভালো থাকুন। জয় হিন্দ। জয়